আসসালামু আলাইকুম সবাইকে। জোর করে ভালোবাসা গল্পের 12 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। রজনীর পেটে কারো হাতের স্পর্শ পেতে রজনী বারবার সেই হাত ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। খুব বিশ্রী ছিল সেই হাতের স্পর্শ, খুব বাজেভাবে স্লাইড করে যাচ্ছে। পাশে কয়েকজন ছেলে দাঁড়িয়ে আছে, পেছনে প্রান্তিকও আছে, কিন্তু রজনী কাকে সন্দেহ করবে? এরই মাঝে প্রান্তিক এক টুকরো কেক রজনীর গালে স্পর্শ করতেই রজনীর কি হয়ে গেল বুঝতেও পারলো না। নিজের কন্ট্রোল হারিয়ে থাপ্পড় মারলো প্রান্তিকের গালে। প্রান্তিক অবাক হয়ে দেখলো রজনীর চোখ ছুটে যাচ্ছে রাগে আর ঘৃণায়। এই ঘৃণা ভরা দৃষ্টি প্রান্তিক সহ্য করতে পারে না। উপস্থিত সবাই ভীষণ অবাক হয়ে তাকালো। প্রান্তিক চৌধুরীর গায়ে কারো হাত মানে বিশাল একটা ব্যাপার। অন্যরা ফিসফিস করছে, প্রান্তিক কি এখন এই মেয়েটাকে আস্ত রাখবে? আর থাপ্পড় মারারই বা কারণ কি? সবার ফিসফিস শুনে প্রান্তিক বলল, গাইজ, সবাই জানতে চেয়েছিলেন আমি কবে বিয়ে করব আর কি ধরনের মেয়ে বিয়ে করব। আজ আমি পরিচয় করাচ্ছি। বলে রজনীর দিকে তাকিয়ে দেখালো এই সেই মেয়ে যাকে প্রান্তিক চৌধুরীর পছন্দ করেছে। মেয়েটা যে নিঃসন্দেহে চরিত্রবান তাতে আর কোনো সন্দেহ নেই। গালে সামান্য স্পর্শ করতে মেয়েটা কেমন অন্য জগতে চলে গিয়েছে। পরপুরুষের স্পর্শ যে মেয়ের ভালো লাগে না, সে মেয়ে নিশ্চয়ই আগে পরে কোনো পুরুষের সাথে মেলামেশা করেনি। প্রান্তিক চৌধুরীর বিচক্ষণ চোখ কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারে না। রজনীর চোখ ছলছল করছে, টুপ করে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো। প্রান্তিকের মুখের দিকে তাকালো, মুখটা কেমন অসহায় দেখাচ্ছে। এতগুলো মানুষের মাঝে যাকে থাপ্পড় মারলো, সে কিনা থাপ্পড়ের বিনিময়ে কিছু না বলে এতগুলো মানুষের মাঝে তার সম্মান হাজার গুণ বাড়িয়ে দিল। এতগুলো অচেনা মানুষের মাঝে রজনী নিজেকে অসহায় লাগছে। সে বেরিয়ে গেল ডাইনিং থেকে। সন্ধ্যার পরপরই আকাশে চাঁদ উঠেছে। হঠাৎ প্রিয়তাদের ঘর থেকে অদ্ভুত সুন্দর ফুলের সুবাস ছড়াচ্ছে। এত ফুলের সুবাস আসছে কোথা থেকে? রজনী এদিক ওদিক ঘুরে ফিরে বাইরে তাকালো। বাইরে তাকিয়ে তার মন ফুরফুরা হয়ে গেল। এত সুন্দর ফুলবাগান আছে এ বাড়িতে। ডাইনিং থেকে সবাই চলে গেল। অনুষ্ঠান সংক্ষেপ করে শেষ করা হলো। প্রান্তিকের মন খারাপ। সামান্য কারণে যার তেজে মানুষ ভয় পায়, আজ তার মন খারাপ। আঞ্জুমান ডাকলো, তারপর বলল, দাঁড়াও প্রান্তিক। প্রান্তিক বলল, আমি জানি আম্মু কি বলবা, প্লিজ বলো না, আমার মন ভালো লাগছে না। তুমি যা বলবা তা শুনতে আমার সত্যিই ভালো লাগছে না। আঞ্জুমান বলল, কিন্তু তোমাকে শুনতে হবে। প্রান্তিক বলল, যা খুশি বলো আম্মু, ওর নামে খারাপ কিছু বলো না। তোমার ছেলে ওই মেয়েকেই ভালোবাসে। যাকে ভালোবাসি তার নামে খারাপ কিছু কিভাবে শুনি? আঞ্জুমান বলল, আর আমাদের ভালোবাসা সেটা কি ভালোবাসা নয়? আমাদের ভালোবাসাও তো তুমি। তোমার গায়ে একটা মেয়ে হাত তুলবে আর আমরা সহ্য করব? প্রান্তিক বলল, আম্মু, এটা আমার পাপের ফল। সারা জীবনে মেয়েদের তুচ্ছ করেছি, কেউ আমার জন্য হাউমাউ করে কাঁদলেও কোনো অনুভূতি আসেনি ভেতরে। এইসব তারই পাপের শাস্তি। আসলে একটা ছেলেকে শায়েস্তা করতে হাজার গুণ ভালো গুণটা লাগে না, এক মেয়ের প্রেমই যথেষ্ট। মাহবুব ছেলের দিকে তাকিয়ে বুঝলো তার ছেলের রজনীর প্রতি গভীর প্রেম কেমন অন্য জগতে চলে গিয়েছে। এই মেয়েকে ছাড়া তার ছেলেকে স্বাভাবিক করা যাবে না। না হলে বাবা মার সামনে কিভাবে প্রেম ভালোবাসার কথা গড়গড় করে বলে যাচ্ছে। তার কঠিন ছেলেটা কেমন বদলে গিয়েছে। মাহবুব আঞ্জুমানকে ইশারা দিল কিছু না বলার জন্য। প্রান্তিককে বলল, যাও বাবা, রুমে যাও, রেস্ট নাও। ডাইনিং এ শ্রাবণ, অন্ত, মাহবুব আর আঞ্জুমান বসে আছে। আঞ্জুমান প্রিয়তার দিকে তাকিয়ে বলল, এই মেয়েকে এখনই তার বাড়িতে দিয়ে এসো। আমি সহ্য করতে পারছি না যে আমার ছেলের গায়ে হাত তুলেছে। আমি কোনোদিনও এমন অসভ্য মেয়েকে আমার ছেলের বউ করে আনবো না। প্রিয়তা আঞ্জুমানের দিকে তাকিয়ে বলল, আম্মু, এখানে নিশ্চয়ই কিছু ঘটেছে, তুমি অযথাই ওকে ভুল বুঝছো। তারাও, আমি কথা বলছি ওর সাথে। প্রিয়তা রজনীকে খুঁজতে নিজের রুমে গেল, কিন্তু পেল না। দৌড়ে ছাদে গেল, সেখানেও রজনী নেই। আর তখন ছাদে শ্রাবণ প্রবেশ করলো। প্রিয়তা তাড়াহুড়ো করে বলল, এই রজনীকে দেখেছো? শ্রাবণ বলল, তুমি আমার বউকে দেখেছো প্রিয়তা? প্রিয়তা বলল, মানে? শ্রাবণ বলল, মানে আমার বউ যার জন্মদিন আজ, বিখ্যাত মাফিয়া প্রান্তিক চৌধুরীর বোন। এক টুকরো কেক তো কপালেই হলো না, সাথে স্পেশাল উইশও করতে পারলাম না। প্রিয়তা বলল, শ্রাবণ, রজনীকে পাচ্ছি না। শ্রাবণ বলল, ও হারায়নি, আছে, তুমি আগে এসো তো যান। শ্রাবণের হাতে ছোট্ট মিনি কেক, স্পেশাল অর্ডার দিয়ে খুব ছোট করেই বানানো। শ্রাবণ নিজের হাতের উপর কেকটা রেখে মিনি একটা মোমবাতি রেখে বলল, আগুন জ্বালাও। এরই মাঝে অন্ত ছাদে প্রবেশ করে বলল, প্রান্তিক ভাই জানলে আগুন তোর জীবনে জ্বালিয়ে দিবে। শ্রাবণ বলল, তুই এখানে কেন? ভাবি কই? ভাবিরে খুঁজ যা। অন্ত বলল, আমি তোর স্পেশাল কেক খেতে এসেছি। শ্রাবণ বলল, এটা আমার বউয়ের জন্য এনেছি, উইশ করতে। অন্ত বলল, বাঘের বাসায় থেকে তার বোনকে স্পেশাল উইশ। শ্রাবণ বলল, আরে ভাই, সে তো বুঝলাম, কিন্তু বাঘের বউয়ের দিকে কুদৃষ্টি কে দিল তাই বুঝছি না। অন্ত বলল, সেটাই তো আমিও ভেবে যাচ্ছি শ্রাবণ। যাক, আমি তো সিগারেট খাই না যে আমার দোষ হবে। অন্ত বলল, আমি খাই বলে কি আমার দোষ হবে? শ্রাবণ বলল, তোর কথা শুনে এখন মনে হচ্ছে ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাইনি। অন্ত বলল, একটা নিরপরাধ ছেলেকে এইভাবে ফাঁসানো হচ্ছে। যাই হোক, আমি প্রিয়তাকে একটা উপহার দিতে এসেছি। শ্রাবণ বলল, কি দিবি? ফটাফট দিয়ে ভাগ এখান থেকে, আমি প্রেম করব। অন্ত প্রিয়তার হাতে একটা বক্স দিয়ে বলল, জীবনে যেন কোনো দুঃখ না আসে তোমার জীবনে, প্রিয়, সুখী হও। শ্রাবণ বলল, হিংসায় জ্বলে পুরো সারখার হয়ে যাচ্ছি। এই শালা, বউ আমার, তুই কেন অত দোয়া করিস? অন্ত বলল, হতেই পারে তোর চেয়ে আমার দোয়া খাঁটি বেশি। অন্ত নিচে নেমে গেল। শ্রাবণ বলল, ওর ভাবসাব কি? প্রিয়তা বলল, আরে ধুর, জানোই তো এমন রহস্যময় কথা বলে, বাদ দাও তো। প্রান্তিক রুমে বসে সিগারেট টেনে যাচ্ছে। একের পর এক সিগারেট টেনেই যাচ্ছে। 2 আঙ্গুলের ভাঁজে জ্বলন্ত সিগারেট নিয়ে জানালার পর্দা ভেদ করে প্রান্তিক দেখলো রজনী ফুলবাগানে ঘুরে বেড়াচ্ছে, ফুলে ফুলে হাত রেখে ঘুরছে। প্রান্তিকের চোখে বিশ্বজাহানের শ্রেষ্ঠ ফুল যেন আজ তার বাগানে ফুটেছে। প্রান্তিক রজনীর দিকে তাকিয়ে বলল, একদিন আমাকে ভালোবেসে হাউমাউ করে কাঁদবে।
আমাকে জড়িয়ে ধরে বলবে আপনাকে ভালোবাসতে কেন এত দেরি করলাম আমি। সেই দিন আসবেই রজনীগন্ধা, আমি অপেক্ষা করব। এই পৃথিবীতে যে যাকে ভালোবাসে তার দেওয়া কষ্ট সহ্য করার ক্ষমতা রাখতে হয়, না হলে ভালোবাসা যায় না। কারণ মানুষ সবার কথায় কষ্ট পায় না, যাকে ভালোবাসে তারই ক্ষমতা থাকে সামান্য কারণে কষ্ট দেওয়ার। কারণ ভালোবাসার মানুষের কাছেই মানুষের এক্সপেকটেশন বেশি থাকে। প্রান্তিক রজনীর দিকে যত দেখছে ততই মুগ্ধ হচ্ছে। এত সরল, এত ভীতু, আবার এত সাহসী এই মেয়ে। রজনীগন্ধা, তুমি আর কতভাবে আমাকে তোমার দিকে টানবে? একটা থাপ্পড় দিয়েও পাগল করে দিলে। প্রান্তিক চৌধুরীর বউ এমন সাহসী না হলে হয়? তুমি আমার যোগ্য, কিন্তু সামান্য কেকের জন্য এত বেশি রেগে গেলে কেন প্রাণ পাখি? অন্য কোনো কাহিনী নেই তো? এর মাঝে প্রান্তিকের ফোনে কল এলো। ফোনের ওপাশ থেকে বলল, ভাই বাবু বলছে প্রান্তিকের পছন্দের মায়ারে আমি আগেই বিছানায় নিব। প্রান্তিক ফোন কেটে দিয়ে বলল, কুলাঙ্গারের বাচ্চা, নিজের অজান্তে নিজের বোন নিয়ে এমন কথা বললি? তুই না জেনেই বলেছিস, কিন্তু প্রান্তিক তোকে ছেড়ে দিবে না। জাস্ট ওয়েট, আগে তোর বোনকে সামলাই নি। প্রান্তিক হাতের জ্বলন্ত সিগারেট ফেলে অভিজ্ঞ দৃষ্টি নিয়ে রজনীর দিকে তাকালো। প্রান্তিক বিচক্ষণ মানুষ, ওর বিচক্ষণতা বলছে এইভাবে চললে কিছুই হবে না। রজনীর ভেতরে অন্য কোনো রাগ ঘৃণা জমে রয়েছে। রজনীর সাথে খোলামেলা আলোচনা করতে হবে, কি কারণে এত ঘৃণা। কাজটা আরো আগে করা উচিত ছিল। প্রান্তিক দুই প্যান্টের পকেটে হাত গুজে সোজা গিয়ে রজনীর সামনে দাঁড়ালো। আচমকা প্রান্তিককে দেখে রজনীর শরীর রাগে আরো জ্বলে উঠল। প্রান্তিককে দেখে মুখের হাসি বিলীন করে হাঁটা দিল তীব্র মেজাজের সাথে। প্রান্তিক রজনীর হাত ধরে টান দিয়ে বলল, তোমাকে স্পর্শ করার অপরাধে যদি আমাকে থাপ্পড় মারতে চাও, তাহলে আমার দ্বিতীয় গালটিও হাজির রজনীগন্ধা। বলে প্রান্তিক নিজের গাল এগিয়ে দিল। রজনী নিজের হাত মুচড়াতে মুচড়াতে বলল, ছাড়ুন আমার হাত, ওই নোংরা হাতে আমাকে স্পর্শ করবেন না। এমন ভাব ধরছেন যেন আমার অনুমতি ছাড়া আমাকে স্পর্শ করে খুব অপরাধ বোধে ভুগছেন। প্রান্তিক সোজাসাপটা উত্তর দিল কঠিন ভাষায়। তারপর বলল, হ্যাঁ তাই ভুগছি। তোমার অনুমতি ছাড়া আমি তোমাকে স্পর্শ করার কথা ভাবতেই পারি না রজনীগন্ধা। তোমার চোখে আমি নিকৃষ্ট হতে পারি, কিন্তু আমার চিন্তা ভাবনায় তুমি আমার সম্মানের পাত্রী, যা রক্ষা করা আমার দায়িত্ব। রজনীর চোখে তীব্র রাগ, রাগে ফুঁসে দাঁত কিরমির করে বলে উঠল, এত এত নাটক কি চান আপনি? এত ভালো সাজার কি আছে? আমার পেটে তখন বাজেভাবে হাত দিচ্ছিলেন কেন? কেন আমার পেটে নখের আঁচড় দিয়েছেন? কেন বারবার আমার পেটে চিমটি কাটছিলেন? ছি, আপনাকে আমি মাঝে মধ্যে বুঝে উঠতে পারি না। যখনই আপনাকে নিয়ে ভালো কিছু ভাবি, তখনই আপনার কুচিত চেহারা প্রকাশ করেন। মানুষ এতটাও খারাপ হয়? এই বাগানে এখন কেউ নেই, আপনার রাজত্ব, আপনার উদ্দেশ্য সফল করুন প্লিজ। শাড়ি কি আপনি খুলবেন, নাকি আমি খুলে আপনাকে সাহায্য করব? আমার জীবনের কোন পাপের জন্য আপনার সাথে দেখা বলতে পারবেন? আমি সাধারণ গরিব ঘরের মেয়ে, কেন খেলছেন আমাকে নিয়ে? আপনার উদ্দেশ্য সফল করে আমাকে মুক্তি দিন প্রান্তিক চৌধুরী। প্রান্তিকের শরীর কাঁপছে রাগে। এত বড় সাহস কার? কেউ রজনীর পেটে হাত দিবে? অতিরিক্ত রেগে গেলে প্রান্তিক কিছু বলতে পারে না, শুধু শরীর কাঁপে। রক্ত টকবক করে কাপা কণ্ঠে বলল, আমার রাজত্বে আমার রানী শরীর স্পর্শ করার মতো দুঃসাহস কার আছে? এটুকু জেনে রাখো রজনীগন্ধা, আমার চোখ ফাঁকি দিয়ে বেশিক্ষণ কেউ বাঁচতে পারবে না। ওই হাত দুটো আমি কেটে এনে তোমার হাতে দিব, তুমি ফুটবল খেলবে, না হলে আমার নাম প্রান্তিক চৌধুরী নয়। রজনী বলল, আপনি বলতে চাইছেন সে আপনি নন? প্রান্তিক বলল, কসম খুদার আমি তোমাকে স্পর্শ করিনি, আমাকে বিশ্বাস করো একবার তুমি। আমি সম্মান করি তোমাকে, তোমার হাসি দেখলে আমি মুগ্ধ হই, তোমার চোখে আমার নেশা হয়। নিজের চেয়েও যাকে বেশি ভালোবাসি, যাকে বউ করে পেতে চাই, তাকে কেন আমি ওইভাবে স্পর্শ করব? রজনীর মন নরম হলো। হঠাৎ মনে হলো প্রান্তিক সত্য বলছে। প্রান্তিকের কথায় বিন্দুমাত্র মিথ্যা নেই। নরম কণ্ঠে বলল, মাঝে মাঝে আপনাকে পৃথিবীর সবার থেকে ভালো মনে হয়, মাঝে মাঝে নিকৃষ্ট মনে হয়। প্রান্তিক বলল, কিন্তু কেন? প্লিজ তুমি খোলামেলা ডিসকাস করো আমার সাথে। কিছু একটা ভুল হচ্ছে তোমার মাঝে। তুমি জানো কি আছে তোমার মনে? প্লিজ বলো, কেন ওই মায়াবী চোখে এত ঘৃণা আমার জন্য? রজনী বলল, কারণ আপনি মেয়েদের সম্মান দিতে জানেন না। প্রান্তিক বলল, কখনো অসম্মান করেছি তোমাকে? রজনী বলল, করেছেন। প্রান্তিক দুই ভ্রু উঁচিয়ে কপাল টান টান করে সন্দেহানভাবে প্রশ্ন ছুড়ল, করেছি? রজনী বলল, হ্যাঁ, সেদিন আমি কলেজ থেকে ফেরার সময় আপনার চামচাগুলো আমাকে আজে বাজে কথা বলছিল। প্রান্তিক বলল, অন্ত নাকি শ্রাবণ, নাকি অন্যরা কেউ? রজনী বলল, অন্যরা। প্রান্তিক বলল, তুমি বুঝলে কিভাবে তারা আমার লোক? রজনী বলল, কারণ ওরা বারবার বলছিল উস্তাদরে বলে ওই মেয়েকে বিছানায় নিব। তখনই শ্রাবণ আপনাকে উস্তাদ ডেকেছিল। তার মানে কি ওই নরপিশাচগুলো উস্তাদ আপনি? আপনি কি নিজে মেয়েদের বিছানায় নেন, তারপর ওদের মাঝে দেন? ছি, আপনার মতো পুরুষদের দেখলেই শরীর ঘিন ঘিন করে। আপনার লজ্জা করে না ভালোবাসার কথা মুখে আনতে? প্রান্তিক থতমত ভাবে গভীর দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে রইল রজনীর দিকে। হালকা মাথা দুলিয়ে বলল, যাক, এই হচ্ছে মহারানীর রাগের কারণ। রজনী বলল, তো এসবের পরেও ভালোবাসবো? প্রান্তিক বলল, একবার তো ভালোবেসে দেখো, জীবনের প্রতিটা মুহূর্তে প্রতিটা অক্ষরে অক্ষরে বুঝাবো সত্যিকারের ভালোবাসা কেমন হয় আর কিভাবে ভালোবাসতে হয়। রজনী বলল, এসব চরিত্রহীনরা আর ভালোবাসতে জানে? প্রান্তিক বলল, শ্রাবণ আমাকে উস্তাদ দেখেছে বলে তুমি শিওর হলে ওটা আমিই ছিলাম? তুমি কি জানো রজনী, এই শহরে উস্তাদের অভাব নেই, সবাই উস্তাদ হতে চায়। শ্রাবণ আমাকে এমনি উস্তাদ ডাকে। ওই ছেলেদের সাথে আমার কোনো কানেকশন নেই। সেই ছেলেদের এমন চরিত্রহীন উস্তাদ আমি নই রজনী। আমি চাইলেই মেয়েরা লাইন দিবে, কিন্তু আমার কখনো ওই রকম আগ্রহ জন্ম নেয়নি। হ্যাঁ, অনেক এক ছিল আমার, আমি রিলেশনে যেতে চাইনি, ওরাই ফোর্স করেছে। আমি যেন কয়েকদিন অন্তত কথা বলে দেখি পুরো লাইফ কাটাতে পারি কিনা। আমি ট্রাই করেছি, বাট মনের সিগন্যাল পাইনি। 3 দিনও হয়নি ব্রেকআপ করে সরে এসেছি। বিভিন্ন মেয়ে আমাকে ডেটে ডেকেছে,
হয়েছে, কোনো রেস্টুরেন্টে গিয়েছি, খেয়েছি, চলে এসেছি, কেউ তার বাসায় ইনভাইট দিয়েছে বাজে উদ্দেশ্যে, আমি গিয়েছি কিন্তু আমার ফিলিংস আসেনি। আমি তোমাকে সব সত্য কথা বলে দিলাম, কারণ পদে পদে এসব তুমি জানতে পারবে আর আমাকে সেই চরিত্রহীনই ভেবে যাবে। তবে আমি ভুল করেছি বিভিন্ন মেয়ের সাথে মিশে। আমি যদি আমার ফিউচার ছোটবেলায় দেখতে পেতাম, এটা যদি জানতাম তোমার নেশা ভরা চোখে তাকিয়ে আমার সর্বনাশ হবে, আমার আমিটাকে আমি হারিয়ে ফেলবো তোমাকে ভালোবেসে, তাহলে কোনো মেয়ের সাথে কথা বলে পাপ করতাম না, তোমাকে ঠকাতাম না। আমার সিগারেট খাওয়ার মাত্রা বেড়ে গিয়েছে তোমাকে ভালোবেসে, সারাক্ষণ মনের মাঝে অশান্তি হয়, কেন আমি তোমাকে ঠকালাম? আমি অতীতে যে মেয়েদের সাথে কথা বলেছি, এতে আমি তোমার হক নষ্ট করেছি, আমি পাপ করেছি, এটা ক্ষমার অযোগ্য। আমি বুঝি আমি তোমার যোগ্য না, তবুও তোমাকে চাইবো আমি, এই পাপী ছেলে তোমাকে চাইবে, যদি তোমাকে না পাই তবুও চেয়ে যাবো। আমাকে তুমি শুধু একটা সুযোগ দাও রজনীগন্ধা, তোমার ভালোবাসার পবিত্রতায় আমাকে শুধরে নাও। আমি কথা দিচ্ছি আমার এই দুই চোখ রজনীগন্ধা ছাড়া পৃথিবীর কোনো নারীর দিকে তাকাবে না। একমাত্র তুমি আছো যে আমাকে শুধরে নিয়ে অশুদ্ধ ছেলে থেকে শুদ্ধ করতে পারো। একটা সুযোগ দিবে আমায়? বাচ্চাদের মতো এমন করুণ আবদার করছে তাও প্রান্তিক চৌধুরী। রজনীর কান্না পাচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে। সে অকারণে মানুষটাকে ভুল বুঝে এসেছে, সে প্রান্তিকের গায়ে হাত তুলেছে, এ কি ক্ষমার যোগ্য? পৃথিবীর সমস্ত রাগ, অভিমান, ঘৃণা কোথায় যেন হারিয়ে গেল। প্রান্তিকের এমন মলিন মুখ দেখে রজনীর বলতে ইচ্ছে করছে, সত্যি আমি দেরি করে আপনাকে ভালোবেসে ফেলেছি, এত দেরি করা আমার উচিত হয়নি। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, তো সবাই দেখে নেবেন। আর সবাই ভিডিওতে একটা লাইক দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।